দাও প্লিজ, আমাকে যেতে দাও। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, আমাকে যেতে দাও। আমি করিনি কোনো খুন, আমাকে যেতে দাও, আমাকে এখান থেকে যেতে দাও প্লিজ, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও প্লিজ। আমি কিচ্ছু করিনি, আমাকে ছেড়ে দাও। আমি নির্দোষ, আমাকে ছেড়ে দাও, আমি এটা করিনি। যেতে দিন আমাকে, আমাকে ছেড়ে দিন। আমি করিনি এরকম কিছু, আমি কারোর খুন করিনি, বিশ্বাস করুন। আমি মধুরা দেবী, পুলিশ আপনার ঘর থেকে একটা বই উদ্ধার করেছে, যেটার মধ্যে একটা নিউজ পেপার কাটিং ছিল খুরানা সাহেবের ব্যাপারে। সেটার কপি আর ওই বইটার একটা কপি। না স্যার, এই বইটা আমার নয়। এটা আমার বাড়িতে কি করে এলো? আর এই আর্টিকেলের কাটিংটাও আমার নয়। ইনফ্যাক্ট আমি তো এই আর্টিকেলটা পড়িনি। তাহলে আপনার ঘরে এটা কিভাবে এলো? ঠিক ওইভাবেই যেইভাবে আমার বাড়িতে অন্যান্য সব জিনিসপত্র এসেছিল। কেউ আমাকে খুব খারাপ ভাবে ফাঁসাতে চাইছে স্যার, আর সেটাও আমারই বাড়িতে ঢুকে। আচ্ছা, কেউ আপনার ঘরের ভেতর ঢুকে পড়লো এটা তো আমি মেনে নিতে পারছি। কেউ আপনার মনে, আপনার মস্তিষ্কে কিভাবে ঢুকতে পারবে? চলুন কিছুক্ষণের জন্য আমি মেনে নিচ্ছি যে কেউ এরকমটা করলো। কার ওপর সন্দেহ আপনার? স্যার, আমার তো অনেক আগে থেকেই মিস্টার শেঠির ওপর সন্দেহ ছিল। উনি তো আমার কম্পিউটার একাডেমি কিনে ওখানে একটা রেস্টুরেন্ট বানাতে চান। উনি আমাকে চেকও দিয়েছিলেন, ইনফ্যাক্ট ধমকিও দিয়েছিলেন। কিন্তু এখন আমার সন্দেহ আমার বেস্ট ফ্রেন্ড আর আমার কম্পিউটার একাডেমির পার্টনার প্রাঞ্জলের উপর হয়। ও আদালতে আমার বিরুদ্ধে মিথ্যে বয়ান দিয়েছে। এখন তো আমার এটাই মনে হয় যে এই সবের পেছনে কারোর হাত থাক বা না থাক, প্রাঞ্জলের আছে। ওর আপনাকে ফাঁসিয়ে কি লাভ হতে পারে? যদি মধুরাও তোমার মতন বুদ্ধিমান হতো তাহলে আজকে এই দিনটাই দেখতে হতো না। কিন্তু শেট্টিবাবু, এখনো আসল কাজটা বাকি আছে। আমি এই একাডেমির শুধুমাত্র 30% অংশীদার। মধুরার সম্মতি ছাড়া আমি এই একাডেমি আপনাকে বেচতে পারি না। আরে মধুরা জেলে আছে, মনোবল ভেঙে গেছে। বাকি কাজটা তুমি করো, ওকে বাধ্য করো যে ও এই পেপারে সাইন করে দেয়। যেন অনেক কিছু করেছো তুমি আমার জন্য, আর এইটুকু কাজ ব্যাস। এই কাজের দাম আলাদা নেব। ঠিক আছে। আমি এটা বুঝতে পারছি না যে খুরানা সাহেবের হত্যাকে, তার মৃত্যুকে তুমি স্বপ্নে কিভাবে দেখেছিলে? জানি না স্যার। এটা মধুরা, এর আগেও তোমার সঙ্গে, আমি বলতে চাইছি যে হতে চলা কোনো ঘটনা আগেই তুমি দেখে ফেলেছো তোমার স্বপ্নের মাধ্যমে, এরকমটা হয়েছে? না স্যার, কখনো না। ইনফ্যাক্ট এটা তো স্যার প্রথমবার হচ্ছে যখন একই স্বপ্ন আমি বারবার দেখছি। আচ্ছা, এই বিশেষ ওষুধ একটা খাচ্ছ তুমি, হতে পারে সেই ওষুধটার কারণে তোমার মানসিক পরিস্থিতির কোনো পরিবর্তন হচ্ছে এতে। স্যার, আমি বুঝতে পারছি যে আপনি আমাকে কি জিজ্ঞেস করতে চাইছেন। আপনি এটাই বলতে চান না যে এসব আমার মানসিক চাপের জন্য হয়েছে, কিংবা আমি কোনো ড্রাগস নিই কি না। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন, আমার কোনো বাজে অভ্যেস নেই, আর আমার কোনো নেশাও নেই। আমি তো এটাও জানি না যে এই সমস্ত স্বপ্ন কেন বারবার আমি দেখি। আমি নিজেই খুব বিব্রত স্যার। কোটি টাকার প্রশ্ন এটা আপনার। এই প্রশ্নটার উত্তর যদি পাওয়া যায় তো তাহলে এই কেসটার সমাধানও পাওয়া যাবে। মধুরা স্যার, মধুরা বলছে ওই বইটা ওর নয়। তাহলে ওই বইটা ওখানে এলো কি করে? ওই যে বইটা তুই পেয়েছিলি, কোথায় রাখা ছিল ওইটা? মধুরা ডেস্কের ওপরে একটা শেলফে, অন্য বইয়ের সঙ্গে। তার মানে খোলা জায়গায়? হ্যাঁ স্যার। কিন্তু কেন? মে আই কাম ইন স্যার? হ্যাঁ।
বসো বসো। তুমি মধুরার এক্স স্টুডেন্ট হিরেন, হ্যাঁ স্যার। আর তুমি অলোক, ওনার কারেন্ট ছাত্র। এখানে কেন এসেছো? আমরা খুব পুরনো বন্ধু স্যার। স্যার অলোক আপনাকে কিছু বলতে চাই। বলো। স্যার ম্যাম আদালতে একটা বয়ান দিয়েছিলেন যে উনি স্বপ্নতে একটা সাইন দেখেছিলেন, আর তারপর ওই সাইনটাই উনি নিজের বাড়িতে দেখেছিলেন, আর ওই জায়গাতেও যেখানে মিস্টার খুরানার লাশ পাওয়া গেছিল। এখানে আছে এটা? স্যার এটাই ছিল স্যার। ট্রায়াঙ্গেল, সার্কেল আর স্কোয়ার, এটা তো আমিও জানি। এগুলো বিষয়ে তুমি কি জানো? স্যার আমি এই সাইনটাই দিলীপ স্যারের ফাইলেও দেখেছি। দিলীপ স্যারকে? স্যার দিলীপ স্যার মধুরা ম্যামের হাজবেন্ড ছিলেন। দুজনে একসঙ্গে একটা কম্পিউটার একাডেমি চালাতেন। ছিলেন মানে ডিভোর্স হয়ে গেছে? স্যার কোনো কারণের ফলে ওনাদের দুজনের ডিভোর্স হয়ে গেছে, কিন্তু স্যার মধুরা ম্যাম দিলীপ স্যারের অংশটাকে প্রাঞ্জল ম্যামের নামে করে দেন স্যার। আচ্ছা, স্যার দিস ইজ ইন্টারেস্টিং। এক্স হাজব্যান্ড যার কাছে ওই সাইনটাই আছে, আপনি বললে আমি ওনার সঙ্গে দেখা করি? অ্যাবসলিউটলি। কি হয়েছে? মধুরার কেসে যা সাহায্য দরকার আমি করব। আমি একদম নিশ্চিত যে ওকে কেউ ফাঁসিয়েছে। হ্যাঁ, ওই জন্যই আমি এখানে। মিস্টার বরুণ, কি ভাবছেন আপনি? মধুরার স্বপ্নের ব্যাপারে জানেন আপনি? না, আসলে এতদিন আমি দিল্লিতে ছিলাম, কিন্তু এইটুকু জানি যে মধুরা একটা বাজে স্বপ্ন দেখেছিল, যার মধ্যে কেউ খুন হয়েছিল, আর তারপর সেই স্বপ্নটা সত্যি হয়ে যায়। এরকমই। আর এখন আমার মনে হচ্ছে ওই স্বপ্নটাই দেখছি জেগে। হ্যাঁ, হ্যাঁ বল। আচ্ছা, তো মধুরা স্বপ্নে যে জিনিসটা দেখেছিল সেটা দিলীপের ঘরে আছে? আদালতে জিজ্ঞেস করছে ওকে। না, তুই বাড়ি যা, আমি রয়েছি এখানে। স্বপ্নের একটু খোঁজ খবর নিচ্ছি। এই কেসটা ছেড়ে দাও কেটি, না হলে নিজের হাতেই তুমি মরে যাবে। অনেকটা এইভাবে। আমি তো এটাই বুঝতে পারছি না স্যার যে আপনি কি বলতে চান। আমার ঘরের জিনিসপত্রের মধুরা স্বপ্নের সাথে কি সম্পর্ক? না না, আমি বুঝিয়ে বলছি আপনাকে। মধুরা ওই যেটা জিনিসটা দেখেছিল, যে জিনিসটা দেখে, ওই কঙ্কাল, ওই চাবি, পাশা ইত্যাদি,
ওই সব কিছুই আপনার ঘরে রয়েছে। স্যার হতে পারে এটা কোনো কাকতালীয় ঘটনা। এত বড় কাকতালীয় ঘটনা আহ। বিশ্বাস করাটা একটু কঠিন। কাম অন কেডি, এবার কালকে যদি কেউ মাধুরী দীক্ষিতকে স্বপ্নের মধ্যে খারাপ কিছু করতে দেখে, এর জন্য দায়ী মাধুরী দীক্ষিত হবে নাকি? আর ইট কমন সেন্স যে মধুরা দেবী দিলীপ স্যারের ঘর আগে থেকে দেখেছেন, আর এই বেসিক জিনিসটা ওনার মাথার মধ্যে রয়ে গিয়েছে। না ম্যাম, ডিভোর্সের পর আমার দিলীপের সাথে কোনোদিন দেখা হয়নি, এমনকি আমি ওর বাড়িও কোনোদিন দেখিনি। তাহলে ওনার বাড়ির জিনিসগুলো আপনার স্বপ্নের মধ্যে কি করে দেখলেন? ওয়েট, আমি বলি একটু। এই যে মধুরার সঙ্গে আপনার বিবাহ বিচ্ছেদ হওয়ার আগে এই যে আপনি মধুরার সঙ্গেই ওর ফ্ল্যাটে থাকতেন, হ্যাঁ তো এনার ফ্ল্যাটের চাবিটা আপনার কাছে থাকবে এখনো? হ্যাঁ স্যার। যার মানে এটা দাঁড়ায় যে আপনি যখন তখন ওই চাবিটা ব্যবহার করে ওনার ফ্ল্যাটে প্রবেশ করে যেতে পারেন। কিন্তু স্যার যেটার মানে এটা দাঁড়ায় যে আপনি যদি চান তো ওই জিনিসপত্রগুলো যেটা রয়েছে সেটা রাখতে পারেন ওনার ঘরে। রাখতে পারেন তো? রাখতে পারেন কি না? না স্যার। চাইলে আপনি রাখতে পারেন তো? ইওর অনার, আমি এরকম কিছুই করিনি। আমি এরকম কেন করব সেটা এই মধুরা? কারণে, কারণ তুমি আমার থেকে বদলা নিতে চাও দিলীপ। কারণ আমি তোমাকে আমার জীবন থেকেই নয়, কম্পিউটার একাডেমি থেকেও বের করে দিয়েছি। না মধুরা, এমনটা কেডি, আগে এসব- আপনি প্রশ্ন করতে চান আমাকে? হ্যাঁ তার অবশ্যই। আগে ওনার জন্য আমার মনে কিছু প্রশ্ন রয়েছে। ও এই যে এই দেখুন, হুম, এই যে চিহ্ন যেগুলো আমরা এখানে করা অবস্থায় পাচ্ছি, সেগুলো সেখানেও দেওয়ালের উপর তৈরি করা ছিল যেখানে মিস্টার খুরানার মৃতদেহ পাওয়া গিয়েছিল। এটাকে চিনতে পারছেন আপনি? ইওর অনার, আমি একজন ওয়েব ডিজাইনার। এটা আমার নতুন ইন্টারনেট ওয়েবসাইটের লোগো ছিল, শেপস, যেখানে অল ইন্ডিয়ার কম্পিউটার প্রোগ্রামাররা নিজেদের ব্লগ লেখেন। কিন্তু এইটা কারুর মার্ডারের সাথে কি সম্পর্ক রাখে? না, লেনদেন এটা রয়েছে যে ঘটনাস্থলে যেই চিহ্ন পাওয়া গিয়েছে সেটা আপনার কোম্পানিরই, আর আপনার কাছে এনার ফ্ল্যাটের চাবি আপনার কাছে রয়েছে। আপনি যখন খুশি সেখানে প্রবেশ করতে পারেন, জিনিসপত্র রাখতে পারেন। তা সত্ত্বেও আপনি বলছেন যে... কিন্তু কেডি, এবার আমার কাছে একটা প্রশ্ন আছে আপনার জন্য। বলুন বলুন। আপনার কি মনে হয় যে মিস্টার খুরানার হত্যা দিলীপ করেছে? কোনো সাক্ষী, কোনো প্রমাণ? সাক্ষী বা প্রমাণ তো আমার কাছে নেই, কিন্তু সাক্ষ্য রয়েছে। আপনি চাইলে আমি পেশ করতে পারি। প্লিজ। ইওর অনার, আমি মধুরা দেবীর বান্ধবী প্রাঞ্জল দেবীকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। প্রাঞ্জল দেবী, আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে আপনি সেই দিন, হোলির দিন, মধুরা দেবীর সঙ্গে যাননি। কারণ আমি মধুরার কোনো রকম অপরাধে অংশীদার হতে চাইছিলাম না। হ্যাঁ, কিন্তু আপনি এটা বলেননি যে আপনি আপনার বেশ লাভ হতো যদি মধুরা দেবী ওই হত্যাটা করতেন। অর্থাৎ মধুরা দেবী এই অপরাধে ফেঁসে যেতেন, ওনার শাস্তি হয়ে যেত, আর ওই কম্পিউটার একাডেমির একমাত্র মালিক আপনি হয়ে যেতেন। আর ওই যে কি নাম ওনার, ওই শেট্টি বাবু, ওনাকে আপনি আপনার এই কম্পিউটার একাডেমিটা বিক্রি করে দিতেন। Silence in the court. আমি এরকম কি করে ভাবতে পারি? মধুরা তো আমার বন্ধু হয়, আমি আমার বন্ধুর ব্যাপারে এরকম ভাবতেই পারি না। আরে ভেবেছেন তো আপনি? এটা কি সত্যি নয় যে আপনি ওই কম্পিউটার একাডেমিটা বেচবার জন্য উদ্গ্রীব হয়েছিলেন, কিন্তু মধুরা দেবীর সেখানে মত ছিল না? এটা সত্যি কি নয়? ওটা কেবল মতভেদ ছিল। আর 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 কেউ কারোর সাথে মতভেদের জন্য কাউকে খুন তো করে ফেলে না, শত্রু তো হতে পারে না। আপনি... বাহ কেডি, আই এম সরি ফর ইন্টারাপ্টিং अगेन, বাট আপনার কাছে কোনো প্রমাণ আছে এরকম যে যার থেকে প্রমাণিত হয় যে ওই কাঁচি দিয়ে প্রাঞ্জল মিস্টার খুরানাকে হত্যা করেছে? না না, প্রশ্নটা আমার হলো এই যে ইনি হোলির দিন মধুরাকে ওখানে একা যেতে দিলেন, তো হতে পারে যে... হতে পারে নাকি হয়েছে এরকম কোনো সবুত, প্রমাণ, আধার, প্রুফ, এভিডেন্স, এনিথিং? নেই। কোনো অন্য সাক্ষী আছে। আমি শেট্টি, গোবিন্দ আন্না শেট্টি। হোটেলের বিজনেস আছে আমার। মানছি আমি যে মধুরার কম্পিউটার একাডেমি আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু সেটার সঙ্গে এই কেসের কি সম্পর্ক জানি না। MH03KK2145 এটা কি? মোটরসাইকেলের নাম্বার। আপনি চেনেন তো এই নাম্বারটাকে? না, আমার তো গাড়ি আছে না। না না, আপনার কাছে গাড়ি আছে, ভগবান সহায় হোক। আপনার মোটরসাইকেল সেই ব্যক্তির কাছে রয়েছে যে মধুরার ওপর আবির ছুড়ে দিয়ে ওকে হুমকি দিয়েছিল।
আর এই ঘটনাটা ঘটে যাওয়ার পর স্বাভাবিক এটা যে মথুরা দেবী কমপ্লেন করলেন পুলিশে, আর পুলিশ যখন খোঁজ করলো এটা জানা গেল গণেশ বেচারার মোটরসাইকেল ছিল এটা। আর বেচারা গণেশ পুলিশকে বয়ান দিয়েছে যেটার কপিটা জজ সাহেবের টেবিলের ওপর রাখা রয়েছে, যেটায় এটা বলা হয়েছে যে আপনি টাকা দাম দিয়েছিলেন গণেশকে এই কাজটা করার জন্য। Order, order. দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছিলাম। আর তার থেকে বেশি টাকা আপনি দিয়েছিলেন খুরানা সাহেবকে হত্যা করার জন্য, এনাকে ফাঁসানোর জন্য। না সাহেব, কি বলছেন আপনি? আমি এসব কিছু করিনি, আমি কাউকে হত্যা করিনি, আমি এসব ব্যাপারে কিছু জানিই না। কি সব কথা বলছেন আপনি সাহেব? ইওর অনার, এক মিনিট। এক্সকিউজ মি কেডি। আসুন আসুন। আমার কাছে সেই আবার এক প্লেন সিম্পল রেপুটেটিভ প্রশ্ন রয়েছে। আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যার দ্বারা আপনি প্রমাণ করতে পারেন যে মিস্টার খুরানার খুন আর কেউ না, মিস্টার শেট্টি করেছেন? কোনো প্রমাণ, কোনো আধার? তাহলে ইওর অনার, আমার মনে হয় যে মিস্টার শেট্টির এই কেসের সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো যোগদান উনি করতে পারবেন না। এই কেসে ওনার চলে যাওয়া উচিত। ধন্যবাদ। একটা কথা, এই মেয়েটা না, প্রাঞ্জল, ও মিথ্যে কথা বলছে। Silence in the court, please. হ্যাঁ, ও চায় যে মধুরাজ যাতে জেল হয়ে যায়, তাহলে ও কম্পিউটার একাডেমিটা কবজা করে নিতে পারবে না। আচ্ছা, कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना আর একে অপরের প্রতি আঙুল ওঠানো। আই এম শিওর অনার, আপনি ভাবছেন হয়তো আমি কি ধরনের অদ্ভুত অদ্ভুত কথা বলছি, কিন্তু এই মুহূর্তে আমি যে প্রমাণটা দেখাতে চলেছি তারপরে কেডি বাবুর এই সমস্ত দলিল এই প্রমাণের সামনে ফ্যাকাশে হয়ে যাবে, যেটা হলো একটা বই, থিওরি অফ ড্রিমস। অ্যান্ড অবভিয়াসলি এই বইটা পুলিশ পেয়েছে মধুরা দেবীর বাড়িতে। এর থেকে এটা তো প্রমাণ হয়ে যায় মধুরা দেবীর এই যে স্বপ্নর বাহানা দেখাচ্ছেন সেটা সম্পূর্ণ এই বই থেকে পাওয়া। যখন ওনার মনে মনোবাঞ্ছা ছিল যে শুধুমাত্র মিস্টার খুরানাকে খুন করা, আর সেটার প্রমাণ পাওয়া যায় এই বইতে রাখা এই নিউজ পেপার কাটিং থেকে। এখন দেখতে পারেন আপনি। না, দেখেছি আমি। প্রশ্ন রয়েছে আপনার জন্য। প্লিজ। এই বইটার ওপর ধুলো লেগে রয়েছে? না, ধুলো লেগে নেই। হ্যাঁ। এটার মানে এইটা দাঁড়ায় যে এই বইটা মধুরা দেবীর নয়। বলুন কিভাবে? হ্যাঁ কিভাবে? মধুরা দেবীকে গ্রেফতার করা হয়েছে বেশ কিছু সপ্তাহ হয়ে গিয়েছে, যেটার কারণে ইনি বাড়ি যাননি, ঘর বন্ধ অবস্থায় ছিল, যেটার কারণে এনার বাড়ির সমস্ত জিনিসপত্রে ধুলো লেগে রয়েছে। তো আপনার এটা অবাক বিষয় বলে মনে হচ্ছে না? যেখানে বাড়ির অন্যান্য জিনিসপত্রে ধুলো লেগে আছে, তো এটা নতুন ঝকঝকে বইটা সেখানে কিভাবে পৌঁছলো যেটাতে একটুও ধুলো লেগে নেই? কেডি, প্রমাণ করতে পারি, প্রমাণ করতে পারি। রিয়েলি? হ্যাঁ, প্লিজ করুন। এই বইটার পিছনে দেখুন। কি? দেখুন, বুক স্টোরের ট্যাগ লাগানো রয়েছে, লোটাস বুক স্টোর। তো আমি লোটাস বুক স্টোর থেকে এই নামের বইয়ের ক্রেতাদের একটা লিস্ট বের করি, যেটার থেকে একটা নাম এই কেসটার সঙ্গে জড়িত। ইওর অনার, মিস্টার হিরেন খুরানা। আপনি সত্যি বলছেন স্যার? স্যার, ওই বইটা আমি লোটাস বুক হাউস থেকে কিনেছিলাম স্যার। হ্যাঁ, সেটা তো সেই বিষয়ে জানি আমি, কিন্তু মধুরা দেবীর তো এই বইটা পড়ার কথা ছিল না, তাহলে কেন আপনি এই বইটা ওনার বাড়িতে রাখলেন? না স্যার, কেন আমি মধুরা ম্যামকে আমি কেন ফাঁসাতে যাবো হ্যাঁ, স্যার? এটাই তো আমি আপনাকে জিজ্ঞেস করছি যে অন্তত আপনি মথুরা দেবীকে কেন ফাঁসাবেন? ফাঁসিয়েছেন আপনি, কেননা 1 বছর আগে ইনি ওনার কম্পিউটার একাডেমি থেকে আপনাকে বার করে দিয়েছিলেন, কেননা আপনি ওই কি গানস আর এই বারুদ ইত্যাদি নিয়ে আপনার ওয়েব ডিজাইন করছিলেন, যেটা ক্ষতিকারক বিষয়বস্তু প্রচার করছিল বাচ্চাদের মধ্যে। স্যার, আপনি ঠিকই বলছেন স্যার, মধুরা ম্যাম আমার ওপর ফায়ার করেছিলেন স্যার, কিন্তু আমি কিচ্ছু করিনি স্যার। স্যার, ওই বইটা যখন আমি কিনলাম আর যখন স্টোর থেকে বাইরে বেরোলাম তখন... হ্যালো, হ্যাঁ, আমার গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, আমি তাই অটোতে করে আসছি। এই চোর, চোর! আমার মনে হয়েছিল ওরা চোর স্যার,
আমি ওই বাইকটার নাম্বারও নোট করেছিলাম স্যার। কি ছিল বাইকের নাম্বারটা বলুন? 1 মিনিট স্যার, নোট তো করেছিলাম স্যার। ওই নাম্বারটা ছিল স্যার MH03 KK 2145। এটা তো ওই বাইকওয়ালার নাম্বার যাকে মিস্টার শেট্টি পাঠিয়েছিল। সাহেব আমি কিচ্ছু জানি না, আমার কিছু মাথায় ঢুকছে না। ওই লোকটা কেন বই চুরি করলো আমি কিচ্ছু জানি না, আমি ওকে কিচ্ছু বলিনি সাহেব। আপনি জানবেন না কি করে? ও তো আপনারই লোক ছিল, তাই না? না 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 না, দেখুন আমি ওকে পাঠাইনি কিন্তু। আপনি টাকা দিয়েছিলেন ওকে ফাঁসানোর জন্য। আরে ও প্রথমেরটা আমি করেছিলাম, কি কিন্তু লুকাচ্ছেন আপনি বলুন? আমি আপনাকে কিচ্ছু লুকাচ্ছি না সাহেব। আপনি কি বলবো আমি কি হলো? আমি আপনি কিচ্ছু লুকাইনি আপনাকে। লুকোচ্ছেন আপনি। না স্যার, আমি অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ইন্সপেক্টর শিরকে ওনাকে জলদি ডাক্তারের কাছে নিয়ে যান। স্যার এত বড় একটা ব্যাপার হলো আর আপনি আমাকে আপনার স্বপ্নের ব্যাপারে বললেনই না। কি বলতাম? যে মধুরার মতো আমারও মনে হচ্ছে যে আমি স্বপ্নে দেখতে পাচ্ছি, যে আমি নিজে এসে নিজেকে হুমকি দিচ্ছি যাতে কেসটা আমি না নিই। বিশ্বাস করতি তুই? বাট স্যার এই ডাইসগুলো এখানে আছে, এটাই তো বিশ্বাস করতে হয়। এটার এখানে থাকা এই বিষয়টার প্রমাণ রাখছে যেটা মানসিক কোনো চাল নয়, কোনো না কোনো ব্যক্তির করা এটা চাল। এই স্বপ্নের পেছনে একটা বাস্তবিকতা রয়েছে, যেটার পেছনে একজন মানুষ আছে, আর সেই ঠিক কে তা সময় বলবে। এইসব আমাকে ছেড়ে ওই প্রাঞ্জলের কথা শোনার পরিণতি মধুরা, এই মহিলার জন্য আমাদের সম্পর্কে বিচ্ছেদ আসে, আমাদের বিয়ে ভেঙে যায়। এবার তো তুমি বুঝতে পেরেছো যে কে তোমার আপন আর কে পর। এই যা কিছু এখন তোমার সাথে হচ্ছে, এই সব কিছুর জন্য দায়ী একমাত্র তুমি। মধুরা ম্যাম, যাই হয়েছে খুব বাজে হয়েছে। সত্যি কথা, আমার খুব বাজে লাগছে আপনাকে, কিন্তু কি করব, যাই হচ্ছে আপনার জন্যই হচ্ছে। মধুরা ম্যাম, আফসোস তো আপনার জন্য করতে চাই, কিন্তু যা হচ্ছে ঠিক হচ্ছে। আমার সাথে যা হয়েছে তারপর আপনার সঙ্গে এটাই হওয়া উচিত। অর্থাৎ মধুরা দেবী এই অপরাধে ফেঁসে যেতেন, ওনার শাস্তি হয়ে যেত, আর ওই কম্পিউটার একাডেমির একমাত্র মালিক আপনি হয়ে যেতেন। আর ওই যে কি নাম ওনার, ওই শেট্টি বাবু, ওনাকে আপনি আপনার এই কম্পিউটার একাডেমিটা বিক্রি করে দিতেন। ঠিক আছে মধুরা, আমি বাজে। আমি যদি বাজে হই তো বাজেই, কিন্তু মধুরা যদি তুই চাইতিস না তাহলে এই সব কিছু তুই আটকাতে পারতিস, কিন্তু না, তুই এরকম করলি না। এবার বোঝ। হ্যালো, ফরমাসি সেট। হ্যাঁ, আমি গোবিন্দ আন্না বলছি। আরে গোবিন্দ আন্না শেট্টি, হ্যাঁ। ফরমা সেটকে বলো একটা তোমার অফিসে একটা ভালো লয়ার যেন হয়ে যায়। হ্যাঁ, মার্ডার কেসের। না না, আমি এখনো ফাঁসিনি, কিন্তু জানি না। হ্যাঁ ঠিক আছে, বলে দিও। মধুরা, এই সব কিছু তোমার কর্মকাণ্ডের ফল। স্যার আর কোনো কাজ থাকলে বলে দিন। না তুই যা, কাল আদালতে দেখা হবে। স্যার আপনি বাড়ি যাবেন না? না, আমি দিলীপ দেশাইয়ের ওয়েবসাইটে চেক করছি, দেখি একবার যে মধুরা স্বপ্নের সঙ্গে সেটার কোনো মিল রয়েছে কিনা। ঠিক আছে স্যার, গুড নাইট স্যার।
হচ্ছে তোমার নিজের প্রাণের কোনো ভয় নেই, অন্য কারোর আছে। স্যার আপনার জন্য আমার কেন কেন স্যার কেন? আমার মৃত্যু? হ্যাঁ, আমার হাতে। স্যার, দিস ইজ রিয়েলি ভেরি স্ক্যারি। যদি এটা শুধু একটা স্বপ্ন হতো তাহলে কোনো ব্যাপার না, কিন্তু এখানে তো সবকিছু স্বপ্ন থেকে বাইরে আসছে। প্রথমে এই ডাইস, তারপরে এই স্কাল। কেউ একটা রয়েছে যে চায় না যে আমি কেসটা আগে নিয়ে যাই। কেউ আপনার স্বপ্নে এসে আপনাকে কিভাবে প্রভাবিত করবে? সেটা তো আমিও ভাবছি, কিভাবে। না কেউ এখানে এসেছিল, না আমি কারোর সঙ্গে দেখা করেছি। অনেক রাত পর্যন্ত বসে কম্পিউটারে কাজ করেছি। কি হলো স্যার? সেই রাতেও আমি স্যার আপনি কোথায় যাচ্ছেন? মধুরার সঙ্গে দেখা করতে। আমার রোজ রাত্রিরের রুটিন তো সেরকম কিছু স্পেশাল নয় স্যার। ডিনারের পর আমি গ্রিন টি খাই, তার খানিকক্ষণ পর আমি কিছুক্ষণ বসে টিভি দেখতাম কিংবা কোনো বই পড়তাম। হ্যাঁ, আর তারপর আমি আমার প্রজেক্টসগুলো ইভ্যালুয়েট করতাম আর তারপর শুয়ে পড়তাম। ও না, সরি, আমি আপনাকে বলতে ভুলে গেছিলাম। তারপর আমি ইন্টারনেটে আমার অ্যাকাউন্টস আর মেল চেক করি আর তারপর আমি শুয়ে পড়ি। কোন সময় চেক করছিলেন আপনি? আগে আমার ঘরের কম্পিউটারটাতেই, অ্যারাউন্ড 11 o'clock। আচ্ছা, তো আপনিও আমার মতো রাত 11টা পর্যন্ত কম্পিউটারে কাজকর্ম করেন? হ্যাঁ, আপনারই মতন মানে? না মানে আপনার কম্পিউটার আমি একবার চেক করতে চাইব, ইফ ইউ ডোন্ট মাইন্ড। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তাই দিয়ে কি হবে কেডি স্যার? কি ভাই, এই ল্যাপটপটা কোথায় নিয়ে যাচ্ছ? না, এটা নিয়ে যেতে পারবে না। কেন? পুলিশের রেকর্ডে এই ল্যাপটপটা প্রমাণ হিসেবে রাখা? প্রমাণ তো নয়। তাহলে এই ল্যাপটপটা এখানে থাকা না থাকায় আপনার কেসে কিছু হবে না। তাহলে নিয়ে যাব না কেন? যখন মধুরার কোনো আপত্তি নেই, তাহলে আপনার আপত্তি কোথায়? আচ্ছা, ওনার কোনো আপত্তি নেই? আগে না। নিয়ে যাও। থ্যাংক ইউ। মধুরার কম্পিউটারের ইন্টারনেট হিস্ট্রি খুলে দেখেছিস? সবশেষে কোন ওয়েবসাইট খুলে? স্যার, কম্পিউটার রিলেটেড ওয়েবসাইট। দেখ, একটা ওয়েবসাইট এখানে কিন্তু এক। আমার কম্পিউটারে রয়েছে ভাওয়ার.com। ভাওয়ার.com? এটা কি স্যার? জানি না, দেখছি। বুঝতে পারছি না যে আমি তো কোনোদিন এই ওয়েবসাইটটা খুলিনি, তাহলে আমার ইন্টারনেটের ইতিহাসে এটা কি করে চলে এলো? স্যার, হয়তো এটা কোনো পপ আপ উইন্ডো, ভুল করে আপনি ক্লিক করে ফেলেছিলেন। স্যার খুলে দেখুন। বলছে যে বন্ধ, এটা তালা লাগানো রয়েছে ওয়েবসাইটে। ওয়েবসাইট লকড? পপ আপ উইন্ডো যদি হয় তাহলে ওয়েবসাইট লক। আমার মনে হয় যে এটা 11টার সময় নিজের থেকেই খুলে যাবে। একটু অপেক্ষা করি বরং। খুলেছে।
ডাইরেক্ট দেখিস না, আয়নায় দেখ। স্যার, হিপনোটিজম, তাও ওয়েবসাইট দিয়ে? হ্যাঁ, কিন্তু খেলাটা এখনো শেষ হয়নি বরুণ। স্বপ্ন এই কেসটার অর্ধেক অংশ, আর স্বপ্ন যে দেখাচ্ছে সে আসবে। ছোট ছোট জিনিসপত্র রাখতে। তুই তৈরি থাকিস, কিছুক্ষণ বাকি রয়েছে। স্বপ্নের সময় চলে এসছে। লাইটগুলো নিভিয়ে দে আর লুকিয়ে পড়। ধর ওকে। সরি স্যার, যেই ছিল পালিয়ে গেছে। স্যার, এই কাঁচিটা পেয়েছি। কোনো কম্পিউটার বিশেষজ্ঞকে চিনিস তুই? হ্যাঁ স্যার, চিনি, আমার বন্ধু হয়। ওকে বল এটার খোঁজ নিতে যে ওয়েবসাইট power.com, এটা কবে শুরু হয়, কে শুরু করে, আর এটা খোঁজ পেতে হবে আগামীকাল আদালত শুরু হওয়ার আগে। ইয়নার এই যে ওয়েবসাইটটা রয়েছে power.com এক ইন্টারনেট ওয়েবসাইট, আগে আগে এই যে যার দ্বারা কেউ আপনার ঘরে বা আপনার কম্পিউটারে ঢুকে মানে আপনাকে হিপনোটাইজ করতে পারে। আগে এটা বলারই চেষ্টা করছিলাম আমি, ইয়নার যেই ওই ওয়েবসাইটের সাহায্যে সম্মোহিত করা হচ্ছে মানুষজনকে। তো এক্সকিউজ এই মি, সম্মোহিত হিপনোটিজম অলমোস্ট সেম, মানে হ্যাঁ, thank you. তো সে সম্মোহিত করার পরে ও আপনাকে এটাও বলে দেয় যে আপনি স্বপ্নে ঠিক কি দেখবেন। হ্যাঁ, ওয়াও, এটা বলা হয় যে যে আপনি স্বপ্নে ঠিক কি দেখবেন, আর যেটা স্বপ্নে আপনি দেখেন সেই বস্তু আপনার ঘরে রেখে দিয়ে যাওয়া হয়, যাতে আপনি উঠেই ওই বস্তুটা দেখতে পান, আর কিছু মনে থাকে না। ইওর অনার, ওয়েল কেরি, আই এম সরি, কিন্তু দিস ইজ অ্যাকচুয়াল এক্সট্রিম থিওরি। হ্যাঁ, কেউ এইরকমটা কেন করবে? আই মিন আই এম নট বাইং ইট। হ্যাঁ, না আপনি কিনুন বা না কিনুন, এরকমটা হয় ইওর অনার, আর এরকমটা হয়েওছে। আপনি জানেন ওই ওয়েবসাইট কার? হ্যাঁ ইওর অনার, আমার সহায়ক বরুণের সাহায্যে আমি এটার খোঁজ নিয়েছি যে ওয়েবসাইটের মালিক আর অন্য কেউ নয়, মধুরা দেবীর ছাত্র অলোক চিটনিস। power.com, স্বপ্নের ডেডলি দুনিয়া, এই ওয়েবসাইটটা তোমারই? হ্যাঁ স্যার। তো তুমিই ছিলে যে কাল রাতে আমার দপ্তর এসেছিল ওই কাঁচি নিয়ে? না স্যার, আমি মানছি যে এই ওয়েবসাইটটা আমার, কিন্তু আমি এরকম কিছু করিনি। না আমি আপনার কম্পিউটার হ্যাক করেছি, না মধুরা ম্যামের। এক্সকিউজ মি, কম্পিউটার হ্যাকিং? হ্যাঁ ম্যাম, আপনার কম্পিউটারে ঢুকে সেটাকে হ্যান্ডেল করা কোনো এক্সপার্ট হ্যাকারই করতে পারে। আর যেটা তুমি পারো। এই কারণে তুমি সেদিন আমার অফিসে এসেছিলে, আমাকে সেটা জানাতে নয়, বরং আমার থেকে এটা জানতে যে আমি ঠিক কোন কম্পিউটার ব্যবহার করি, সেটার আইপি অ্যাড্রেস কি, এইসব জানতে, যাকে তুমি আমার কম্পিউটারকে হ্যাক করে নিয়ে তুমি আমাকে হুমকি দিতে পারো, রাইট? স্যার, আমি সত্যি বলছি, আমি এরকম কিচ্ছু করিনি। আর হতে পারে যেভাবে কেউ আপনার আর মধুরা ম্যামের কম্পিউটার হ্যাক করেছে, সেভাবেই
কেউ আমার ওয়েবসাইটটাও হ্যাক করেছিল। হতে পারে এটা। হয়েছে স্যার, এটাই হয়েছে। আমার মনে হয় কেউ আমার কম্পিউটার হ্যাক করে আমাকে ফাঁসাতে চাইছে। একটা কথা বলো, দিলীপের ঘরটা তুমি ভেতর থেকে দেখেছো? না স্যার, অলোক কখনো আমার বাড়ি আসেনি, কিন্তু প্রাঞ্জল বহুবার এসেছিল, আর হিরেনও। হিরেন? হ্যাঁ স্যার, আমার বাবার এসির ব্যবসা আছে স্যার, তো আমি দিলীপ স্যারের নতুন ফ্ল্যাটে এসি ফিট করতে গেছিলাম স্যার। সেই দিন অলোকের সঙ্গে তুমিও এসেছিলে না আমার দপ্তরে? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি বলতে চাইছেন স্যার? না, তুমিও তো একজন কম্পিউটার এক্সপার্ট। হ্যাঁ স্যার, কিন্তু হ্যাকিং নো স্যার। না, এই যে স্বপ্নের ওপর যে বইগুলো ছিল যেগুলো আদালতে পেশ করা হয়েছিল, লোটাস বুক স্টোর থেকে তুমি সেগুলো কিনেছিলে, রাইট? আর তুমি বলেছিলে যে যখনই তুমি সেটা কিনে বাইরে বেরিয়ে আসো, সেটা শেট্টির বাইকার গ্যাং আমার থেকে সেটা ছিনিয়ে নিয়েছিল। উনি বই চুরি করে নেয়। হ্যাঁ স্যার। তুমি ওর নাম্বার নোট করেছিলাম। নাম্বার তখনই শীঘ্রই ওই সময় নোট করে নিয়েছি। হ্যাঁ স্যার। ওই কাগজটা আমি দেখতে পারি একটু? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি করুন, আদালতের সময় চলে যাচ্ছে। তো এটা MH03KK2145, এটা সেই দিন সেই সময় নাম্বার নোট করা হয়েছিল যে দিন ওই বইটা চুরি হয়ে গিয়েছিল তোমার হাত থেকে। হ্যাঁ স্যার, আমি ওই সময়ে লিখেছিলাম। এটা তো আপনার লন্ড্রির বিল, যেটা আমি দেখছি হিরেন বাবু। এটা তো 4 দিন পরে। তাহলে কি 4 দিন বাদে আপনি এটার ওপর এই বাইকের নাম্বারটা লিখেছিলেন? আপনি তো বললেন যে সঙ্গে সঙ্গে লিখে নিয়েছিলেন। স্যার, আমি মনে মনে করে রেখেছিলাম স্যার, আমি ভেবেছিলাম যে পরে লিখে নেবো স্যার। তো আপনি মনে মনে লিখে নিয়েছিলেন এই নাম্বার বাইকের MH03KK2145, আর এই পরে 4 দিন পরে আপনি এটা লিখলেন এই কাগজটায় লন্ড্রির বিলে। মিথ্যা কথা বলছেন না আপনি? না না না, মিথ্যা কথা বলছেন আপনি। না স্যার, আমি না, গণেশ মিথ্যা কথা বলছিল না, আপনি মিথ্যা কথা বলছেন। আর আমি প্রমাণ করে দিতে পারবো যে আপনি মিথ্যা কথা বলছেন, কেননা এই যে বাইক রয়েছে MH03KK2145, আপনি যেই তারিখের কথা বলছেন তার 1 সপ্তাহ আগে এই বাইকটার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আর গণেশ নিজের বাইকটাকে গ্যারাজে পাঠিয়ে দিয়েছিল রিপেয়ারিং করার জন্য। আজ সকালেই মেকানিক আমাকে এই বয়ানটা দিয়েছে পুলিশের সামনে, আর আজও এই সময় পর্যন্ত ওই বাইকটা ওই গ্যারাজেই রাখা রয়েছে। Silence in the court. মিথ্যা কথা বলেছিলে তুমি, তোমার ওই বইটা চুরি কখনো হয়নি। তার মানে হলো ওই বইটা তোমার কাছেই ছিল, আর তুমি ওই বইটা মধুরা দেবীর ওইখানে রেখে দিয়েছিলে যাতে উনি ফেঁসে যায়। এই কেসে আমি মধুরা ম্যামকে এই কেসে আমি আরো ফাঁসাতে চাইছিলাম না না, স্যার। ফাঁসাতে আপনি চাইছিলেন সেটা তো আমি জেনে গিয়েছি। এবার বলুন যে কেন ফাঁসাতে চাইছিলেন? স্যার, আমি দেশের 1 নম্বর ওয়েব ডিজাইনার হতে চেয়েছিলাম স্যার, কিন্তু মধুরা ম্যাম আমার বাবাকে অভিযোগ করেছিলেন স্যার, আর আমার বাবা স্যার আমায় ওয়েব ডিজাইনিংয়ের কোর্স থেকে ছাড়িয়ে আমার কান ধরে আমাকে এসির বিজনেসে ঢুকিয়ে দিয়েছিল স্যার। মধুরা ম্যামের জন্যই আমার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায় স্যার। হ্যাঁ, আর নিজের এই অধরা স্বপ্নের কারণে আপনি আমাকেও আমার স্বপ্নে আপনি চলে আসলেন, আর আমাকেও আপনি ভয় দেখানো শুরু করলেন, হুমকি দিতে শুরু করলেন। আমি গান নিয়ে বরুণকে মেরে ফেলবো, তারপর আমি নিজেকে মেরে ফেলবো, ইত্যাদি ইত্যাদি এসব আপনি বললেন। আর কম্পিউটার সাহায্যে আমার স্বপ্নে। না 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 স্যার, না। আপনি ছিলেন যিনি এসেছিলেন আমার স্বপ্নে। স্যার, আপনাকে কেন বলবো স্যার যে আপনি নিজের প্রাণ নিন, বা বরুণের প্রাণ নিন, বা মধুরা ম্যামের প্রাণ নিন স্যার। ওই ওয়েবসাইট তো স্যার অলোকের, আপনি অলোককে ধরুন স্যার। অলোক তো জানতো না এটা যে আমি গান নিয়ে আমি নিজেকে মারবো, আমার সহায়ক বরুণকে মারবো। আপনি কি করে জানলেন যে আমি গান দিয়ে মথুরা ম্যামকে মারতে যাচ্ছিলাম নিজের স্বপ্নে, যেখানে আমি আপনাকে এই কথাগুলো বলিনি? মথুরার নামটা কোথা থেকে এলো? খেল খতম হয়ে গেছে। যতটা মিথ্যা কথা বলার চেষ্টা করবে, পক্ষান্তরে সাজাটাও ততটাই বেশি পাবে। কি করতে চাইবে এখন? দোষ স্বীকার করবে? হয়তো
সম্ভবত মহামান্য বিচারক কিছুটা শাস্তি হালকা করবে তো। টেক ইউর টাইম, টেক ইউর টাইম। স্যার, এইসব কিছু আমি করেছিলাম স্যার। মধুরা ম্যাম আমাকে একাডেমি থেকে বের করে দিয়েছিলেন স্যার। আমি ওনাকে এটা বলতে চেয়েছিলাম যে নিজের সাইবার ট্যালেন্ট দিয়ে আর ওনার থেকে বদলা নিতে চেয়েছিলাম স্যার। আর স্যার আমি নিয়েছি। দেখেছেন দেখেছেন ম্যাডাম, আপনি, দিলীপ স্যার, প্রাঞ্জল আর আপনার সমস্ত স্টুডেন্টদের থেকে বেশি ট্যালেন্টেড আমি ছিলাম। আমি ওই সব জিনিস আপনাকে দিয়ে করিয়েছি। কিভাবে আমি ওই কম্পিউটার হ্যাক করি আর আপনার স্বপ্নতে আসতে শুরু করি। আপনাকে হিপনোটাইজ করেছি আমি, আর আপনারই বাড়িতে ঢুকে আমি সব প্রমাণ রেখে আসি। আর হোলির দিনে আমার বাজে আঙ্কেলকে বেহুশ করেছিলাম, আর আমি ওখানে ওনাকে খুন করেছিলাম স্যার। অর্ডার, অর্ডার। দেখে নিয়েছেন আমার এই মাস্টার মাইন্ডের কাজ, যা দিয়ে সবার প্রথমে আপনাকে বোকা বানিয়েছি, তারপর দ্য গ্রেট কেডি পাঠককেও বোকা বানিয়েছি। আমি এখানে এসি বিক্রি করতে আসিনি, আমি খুব বড় একজন ওয়েব ডিজাইনার হতে এসেছি, আর সেটা হয়েই দেখাবো। হিরেন, তুমি তো আমার কেউ হও না, তবুও তোমাকে আমি একটা কথা বলতে চাই। এটাই সমস্যা এই ভারতবর্ষের যুব সম্প্রদায়ের। অনেক জিনিয়াস রয়েছেন আমাদের এখানে, অনেক বুদ্ধিমান ছেলে মেয়ে। সমস্যা শুধু একটাই, যে নিজের বুদ্ধিটা ভুল দিকে তারা প্রয়োগ করে। এখন এই লন্ড্রির বিলটা তো দরকার তোমার পড়বে না, আর জেলের জামা কাপড় পরতে হবে। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত হিরেন খুরানাকে নিজের কাকা কৃষ্ণ খুরানার খুনের অপরাধে অপরাধী মেনে সত্বর গ্রেপ্তারের হুকুম দিচ্ছে, আর মিস মধুরা শ্রফকে এই আরোপ থেকে সসম্মানে মুক্তি দেওয়া হলো। দ্য কেস ইজ ক্লোজড। কেডি যদিও স্বপ্ন তো আমিও প্রতিদিন দেখি। আচ্ছা, কিরকম স্বপ্ন বলুন? যে কোনো দিন তোমাকে এই আদালতে হারাবো। আরে দেখো কাণ্ড, যেরকম মধুরা দেবীর স্বপ্ন সত্যি হয়ে গেল, হতে পারে এটা আপনার স্বপ্ন সত্যি হয়ে যাবে। ও অ্যাবসলিউটলি। কিন্তু স্বপ্ন এমনি এমনি সত্যি হয়ে যায় না মিস কামাল। স্বপ্নের দিকে এক প্রকার এরকম শক্তভাবে এগোতে হয়, তাই না? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.